নমস্কার বন্ধুরা, এই যে আজকে নিয়ে এসেছি দেখুন বাঁশ। আজকে রান্না করুন বাঁশকরুল। আর আমি রান্নাটা কিভাবে করি চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাঁশকরুলগুলিকে আমি পিস পিস করে কাটতে নেব। আর বাঁশকরুলগুলিকে আমি একবারে বেশি ছোটো ছোটো করে কেটে নেব না, কারণ একটু বড় বড় থাকলে ভালো লাগে আমার কাছে। এবার আমি বাঁশকরুলগুলি ভালো করে কাটতে নিই। বাঁশকরুল কিন্তু আমার ভীষণ প্রিয়। আর বাঁশকরুল বেশিরভাগ শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এই বাঁশকরুল রান্না করানোর লেগে আমি বাঁশকরুলগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম জল, আর দিয়ে দেব নুন। এই জলটার মধ্যে বাঁশকরুলগুলিকে প্রথমে আমি সিদ্ধ করে নেব ভালো করে। জলটা কিন্তু একবারে শুকিয়ে যাবে। বাঁশকরুলগুলিকে আগে লবণ দিয়ে ডেকে দিয়ে তারপরে ভালো করে সিদ্ধ করতে হবে। দেখুন বাঁশকরুল আমার সিদ্ধ হয়ে গেছে। বাঁশকরুল সিদ্ধ হওয়ার পরে আমি সব মশলা দেব, যেমন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার নাড়াচাড়া দিয়ে আবারও আমি বাঁশকরুলগুলিকে ডেকে দেব। আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। বাঁশকরুল যত সিদ্ধ করা যায় ততই ভালো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা উঠিয়ে দেখুন মশলার সঙ্গে আবার সিদ্ধ করে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। তারপরে এবার দেব সোমবারে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি হালকা লাল লাল করে ভাজা নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি নিয়ে নিলাম এখানে চন্দনা শুটকি মাছ। এবার শুটকি মাছগুলিও আমি পেঁয়াজের সঙ্গে হালকা লাল করে ভাজা নেব, যাতে শুটকির কাঁচা গন্ধটা না থাকে। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁশকরুল দিয়ে দিতেছি। আর বাঁশকরুল রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার বাঁশকরুল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বাঁশকরুল বেশিরভাগ শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। দেখুন কেমন কালারটা খুব সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।